হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। তো ওয়েদারটা এখন খুব সুন্দর। সকালবেলা উঠে আগেই আমি বাইরে বেরিয়ে দেখছিলাম। তো দেখতে থাকলে তো সারাদিন ধরে দেখতেই হবে, থাকতে হবে। তো চলো, প্রথমে ভাবলাম চলো ব্রাশটা করে নিই। তো প্রথমে ব্রাশটা করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে কি করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, যাতে আরও অন্যান্য ভিডিও তোমাদের কাছে আপডেট দিতে পারি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই ব্রাশটা করে নেবো, নিয়ে তারপর অন্য কাজে আমি হাত দেবো। তো ব্রাশ তো আমার করা কমপ্লিট হয়ে গেছে, মুখটা ধুয়ে নেব। নিয়ে এবারে দেখো, প্রথমে আমি গ্যাসটাকে মুছে নেবো। এটা আমার মানে প্রত্যেক দিনের কাজ হচ্ছে আমাকে গ্যাসটাকে ক্লিন করা। গ্যাস বলো, গ্যাসের আশেপাশে মানে প্রত্যেক দিন আমি পরিষ্কার করি, না হলে আমার ভালো লাগে না। তো দেখো, সব কমপ্লিট করে আমি স্নান করেছি। করে এখন তো ঠাকুরের পুজো দেওয়া নেই, কারণ আমাদের একটা অসৌচ চলছে, সেই জন্য একজন মারা গিয়েছে। তো সেই জন্য পুজো দেওয়ার নেই বলে আজকে স্নান করে দেখো আমি পুরো সবজি কাটতে চলে এসেছি। একটু টিফিন করেছিলাম মাঝখানে, করে নিয়ে আমি সবজি কাটতে বসেছি। প্রথমেই দেখো ডুমুর নিয়ে বসেছি। আজকে করব একটা ডুমুরের তরকারি, আর করবো একটু ঝিঙে আলু পোস্ত দিয়ে তরকারি, একটু উচ্ছে আলু ভাজবো, কেটে নিয়েছি সব। তো দেখো, প্রথমে ডুমুরগুলোকে কীভাবে কাটতে হবে সেইগুলোই আমি দেখাচ্ছিলাম তোমাদের। আমি আর মেয়ে দুজনে বসে বসে এইসব করছি। তো আবারও বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিভাবে সারাটা দিন কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো দেখো, কাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঝিঙে আলু পোস্ত দিয়ে করবো বলে তরকারিটা বসিয়েও দিয়েছি। তো প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতনই হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে আমি কুকারে আমি দিয়েছিলাম হচ্ছে ডুমুরটাকে সেদ্ধ করতে। তো আমার ঝিঙে আলু পোস্ত দেখো রেডি হয়ে গিয়েছে আমার। এবার দেখো ডুমুরের তরকারিটাও বসিয়ে দিয়েছি।